শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানফুজার রহমান মিলন। মিলন, আজকে তো সপ্তমী, সপ্তমী জুড়ে আয়োজন কেমন দেখছেন ঢাকেশ্বরী মন্দিরে এবং ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে। আমি যদি বলি যে এখানে কিন্তু ভক্তবৃন্দের ব্যাপক সমাগম আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আমাদের লোক সমাগম আমরা আরও বেশি দেখতে পাচ্ছি। এবং আমি যদি এখানে বলি যে যারা ভক্তবৃন্দ আছেন তারা পূজা অর্চনার জন্য কিন্তু এখানে দলে দলে আসছেন এবং সপরিবারে আসছেন। এবং আজ কিন্তু শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। দেখুন, ঢাকেশ্বরী মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকে এই পূজা অর্চনা শুরু হয়েছে। এবং গত পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠীতে আমন্ত্রণ অধিবাস ও পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এবং আমি যদি এখানকার নিরাপত্তার কথা বলি, এখানে কিন্তু মন্দির ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী রয়েছে। পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। যদিও সবকিছু খুবই স্বাভাবিক এবং আড়ম্বরপূর্ণভাবেই দুর্গোৎসব পালিত হচ্ছে। মূলত আজকের এই দিন থেকে কিন্তু দেবী দুর্গার অন্নভোগ শুরু হয়েছে। আজ জাগ্রত হবে দেবী দুর্গা। এবং আজকে সনাতনী মতে যদি আমি বলি যে আজ সকাল 9:58 দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমেদিক কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলবে মহায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমেই চলছে দেবীর বন্দনা। এবং জানিয়ে রাখি, দেবী এবার আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্র মতে এর অর্থ মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তিতে, সমৃদ্ধিতে। আমি যদি আমরা কিন্তু এখানে পূজা উদযাপন পরিষদের কাছ থেকে যতটুকু জেনেছি, এখানে কিন্তু এবার দেশে 33,000 পূজা মণ্ডপে কিন্তু এবার পূজা অর্চনা চলছে। এবং ঢাকায় প্রায় 260টির মতো পূজা মণ্ডপে কিন্তু পূজা অর্চনা চলছে। তো এখানকার নিরাপত্তা পরিস্থিতি এবং পূজার যে অন্যান্য যে কাজগুলো আছে সবগুলো খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে। আমার কাছে এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে সবশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী মানফুজার রহমান মিলন।